السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال نبينا محمد صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله أدومها وإن قل. আজকে সৈয়দপুর সবজি বাজার বাইতুল আহাদ আহলে হাদিস জামিয়া মসজিদে এই আলোচনা সভায় উপস্থিত অত্র মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, অত্র শাখা জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, উপস্থাপনা যিনি করলেন নীলফামারী জেলা জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি শেখ আব্দুল মালিক মাদানী, উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন দাঈ ইলাল্লাহ শেখ মাসউদ মাদানী, অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, জামিয়াত শুবরানী আহলে হাদিসের দায়িত্বশীল বৃন্দ, সমবেত সুধীবৃন্দ, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমল প্রশংসা জ্ঞাপন করছি, যিনি স্বল্প সময়ের জন্য হলেও আপনাদের সাথে বসার সুযোগ করে দিয়েছেন, সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসা, যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস দীর্ঘ প্রতীক্ষার পরে সিয়াম, কিয়াম ও যাবতীয় ইবাদত পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ করে দিয়েছিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলকে, মসজিদ কর্তৃপক্ষকে, বিশেষ করে যিনি আমাকে আপনাদের পক্ষ থেকে সর্বদাই দাওয়াত করে থাকেন, শ্রদ্ধাভাজন জনাব মুজিবুর রহমান সাহেব। আজকেও আমি আসবো কিনা ঈদে বারবার তিনি খোঁজ নিয়েছেন, আবার আসলে এখানে সময় দিতে পারবো কিনা তাও বারবার তিনি যোগাযোগ করেছেন। আপনাদের পক্ষ থেকে আমরা তাকে এবং আপনাদের সকলকে জাযায়ে খায়র দান করব। আজকে মূলত দিনাজপুর মাঝারাঙ্গা বলে, সেখানে রাতের প্রোগ্রাম রয়েছে। কালকে সকালে ঢাকার দিকেই আবার রওনা দিব। সেই সুযোগটা আমিও একটু নিলাম যে আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা বারবার স্মরণ করছেন, আমারও দায়িত্ব একটু খোঁজ খবর নেওয়া এবং দেখা সাক্ষাৎ করা। হয়তো আজকে
শুক্রবার বা শনিবার হলে মানুষের উপস্থিত হওয়াটা বেশি সুযোগ ছিল। সর্বোপরি আলহামদুলিল্লাহ, যাদের আল্লাহ সহজ করেছেন, তৌফিক দিয়েছেন, তারা আমরা সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি। আল্লাহ আমাদেরকে দিনের পথে চলা সহজ করে দিন। সমবেত দিনে ভাই সকল, সবেমাত্র আমরা রমাদান শেষ করলাম। রমাদান শেষ মানে এখন আমরা একটু স্বস্তির শ্বাস ছাড়ব, যে রমাদানে অনেক কষ্ট করেছি, আর কতদিন এই কষ্ট, একটু তো বিশ্রামের দরকার। এই সারাদিন কষ্ট করে সিয়াম, তারপরে 5 ওয়াক্ত সালাত, তারপরে এশা, তারপরে তারাবি, তারপরে আবার তেলাওয়াত, আবার এই সেই, কত ইবাদত নিয়ে ব্যস্ত থাকতে হয়। খুবই কঠিন ছিল, তাই না? কঠিন ছিল না? কঠিন, কোনো সন্দেহ নেই তার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে বলেছেন, এটি সালাতের কথা বলেছেন, ইল্লা আলাল খাশিঈন। সালাত কঠিন, তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সালাত তো কঠিন নয়, বরং সালাত হলো তাদের জন্য তৃপ্তিদায়ক, তাদের জন্য আত্মপ্রশান্তি লাভের মাধ্যম হলো সালাত। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো টেনশন বোধ করতেন, কষ্ট বোধ করতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, ইয়া বেলাল আরিহনা বিহা, হে বেলাল এখনো কি সময় হয়নি? আজান দাও, ইকামত দাও, সালাত আদায় করব, সালাতের মাধ্যমে যেন একটু তৃপ্তি লাভ করতে পারি। তাহলে দেখুন, একজন মানুষ, সালাত তার জন্য কত বিরক্তিকর। এই এত বারবার যাওয়া যায় নাকি মসজিদে? একটু যদি কেরাত লম্বা হয় তাহলে তো আরো খবর আছে নাকি? ওই ইমাম সাহেব ভালো, যে ইমাম সাহেব এক শ্বাসে সূরা ফাতিহা শেষ করে শর্টকাট ছেড়ে দিতে পারে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত এর মাধ্যমে আমরা আত্মতৃপ্তি লাভ করি। ঠিক একইভাবে রমাদানের ইবাদতগুলি, যার ঈমান দুর্বল তার কাছে এটি খুব বোঝা ছিল। কখন রমাদান শেষ হবে, একটু ফ্রি হব, একটু ইচ্ছা মতো ঘুরবো, ইচ্ছা মতো চলবো। আর যার মাঝে ঈমান সবল, আল্লাহকে ভয় করে, তার কাছে জীবনের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে রমাদান মাস। সুযোগ পেয়েছি, দিনেও ইবাদত, রাতেও ইবাদত, আল্লাহর কাছে কাঁদার সুযোগ, আল্লাহকে বিশেষভাবে ডাকার সুযোগ। আমরা যেন সকলেই এমন আল্লাহ বিরোধীর মধ্যে হতে পারি। আল্লাহ আমাদেরকে তো কবুল করে। কিভাবে আমরা তেমন হব, আর কিভাবে আমরা তাদের মতো হব না যাদের কাছে বিরক্ত? এটি প্রমাণ পাওয়া যায় রমাদানের পরে। রমাদানের পরে কি আমরা আবার পূর্বের মতো ফিরে গেলাম? না, আমাদের কিছুটা পরিবর্তন আসলো। যদি পরিবর্তন আসে তাহলে বোঝা যায় যে রমাদানে আমাদের কিছুটা কাজ হয়েছে। যদি পরিবর্তন না আসে তাহলে বোঝা যায় রমাদানে তেমন কাজ আসে। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এই উম্মার জন্য এক প্রকার রক্ষণশীল রক্ষক হিসাবে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা, সহিহ মুসলিমের হাদিস, আকাশের দিকে তাকালেন, দেখলেন অনেকগুলি তারকা। বললেন, দেখো এই তারকাগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে সংরক্ষণের জন্য তৈরি করেছেন। এই তারকাগুলি হলো আকাশকে সংরক্ষণকারী। যখন তারকা হারিয়ে যাবে, আকাশের পরিণতি যা হওয়ার তাই হয়ে যাবে, আকাশ টিকে থাকবে না। তারপর বললেন, ওয়া আনা আমিনুল লিআসহাবি,
আর আমি হলাম আমার সাহাবীদের জন্য সংরক্ষণকারী বা রক্ষণশীল। যখন আল্লাহ আমাকে নিয়ে যাবেন, আতা আসহাবি মা ইউআদুন, তখন আমার সাহাবীদের যা সম্মুখীন হওয়ার তাই সম্মুখীন হবে। ও আসহাবি আমানাতুল লিউম্মতি, আর আমার সাহাবী যারা, তারা হলেন আমার পরবর্তী উম্মতের মানুষদের জন্য তারা হলেন সেই ধরনের রক্ষণশীল। ওয়া ইযা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, সাহাবায়ে কেরাম যখন চলে যাবেন, উম্মার অন্য মানুষেরা, পরবর্তী মানুষেরা, তখন তারা সাহাবী ছাড়া চলা কত কঠিন সেটা তারা অনুভব করবে, কত সমস্যার সম্মুখীন। বাস্তবে সাহাবায়ে কেরামদের যুগ শেষ। যত রকমের ইসলামের নামে ভ্রান্ত দল, সবগুলির এই আগমন, সবগুলির এই বিচরণ, সবগুলির এই আবির্ভাব। সেই মুরজিয়া বলেন, সেই মুতাজিলা বলেন, সেই জাহমিয়া বলেন, সেই আশায়েরা বলেন, সেই মাতুরিদিয়া বলেন, সবগুলোই সাহাবায়ে কেরাম এবং তাবেঈন তাদের পরে যে কঠিন সমস্যার সম্মুখীন আজকে আমরা। এটি বলার উদ্দেশ্য এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবায়ে কেরাম যারা না থাকলে আমরা বহু সমস্যার সম্মুখীন হব বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তারা রমাদানকে কিভাবে উপভোগ করতেন, রমাদান চলে গেলে তারা কতটুকু ভেজাল মুক্ত হতেন বা ব্যস্ত মুক্ত হতেন, না কি অবস্থা ছিল? জবাব, রমাদান কেন্দ্রিক সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, রমাদান আসার পূর্বে প্রায় ৫-৬ মাস তারা আনন্দ উপভোগ করতেন, রমাদানকে বরণ করার জন্য মানসিক প্রস্তুতি নিতেন যে আসবে রমাদান, পাবো রমাদান, এই রমাদান এই জীবনের সর্বোচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের আমরা সুযোগটা লাভ করব। এভাবেই তারা রমাদানের অপেক্ষায় থাকতেন। রমাদান যখন পেয়ে যেতেন, ঠিক সেভাবেই রমাদানকে উপভোগ করতেন। রমাদান চলে গেলে আবার অর্ধ বছর তারা আল্লাহর কাছে কাঁদতেন যে রমাদানে যা করেছি এগুলি যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে তো আমি ব্যর্থ, আমি সফল হতে পারবো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদতেন যেন আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সেগুলিকে কবুল করে নেন। তা আমাদের যদি আদর্শ সাহাবায়ে কেরাম হন, তাহলে আমাদেরও উচিত সাহাবায়ে কেরামদের মতো সত্যিকারই আমরা যারা ইমানদার হব, রমাদানের পরে দীর্ঘশ্বাস ছাড়ার কোনো সুযোগ নেই, বরং আল্লাহর কাছে আরও কাঁদা উচিত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই রমাদানের ইবাদতগুলিকে কবুল করে নেন। কিভাবে আল্লাহর কাছে কাঁদবো? একজন মানুষ রমাদানে সালাত আদায় করতেন, এখন যদি তিনি সালাতে গাফেল হয়ে যান তাহলে তার কান্না কি আল্লাহ কবুল করবেন? একজন মানুষ রমাদানে অশ্লীলতা থেকে বিরত থাকতেন, তার বাড়িতে গান বাজনা বন্ধ ছিল, রমাদান চলে গেছে, তার বাড়িতে আবার গান বাজনা অশ্লীলতা ফিরে এসেছে, ওই ব্যক্তির কান্না কি আল্লাহ শুনবে? একজন মানুষ রমাদানে হালাল হারামের পার্থক্য করেছে, সুদ ঘুষের পার্থক্য করেছে, বর্জন করেছে, রমাদান চলে গেছে, এখন যদি বলে এখন তো স্বাধীন, ইচ্ছা মতো পারবো, তাহলে ওই ব্যক্তির কান্না কি আল্লাহর কাছে কবুল হবে? কখনো নয়। সুতরাং সাহাবায়ে কেরামদের মতো আমাদের আদর্শ যদি করতে চাই, তাহলে রমাদান পরবর্তী আমাদেরকে আল্লাহর কাছে আরো অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে আরো কাকুতি মিনতি করা, যাতে আল্লাহ আমাদের রমাদানের ইবাদতগুলি কবুল করেন। আর এজন্য রমাদানে যেভাবে ছিলাম ঠিক সেভাবেই পরবর্তী সময়টাকেও অতিবাহিত করা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বরং এটাই হলো সৌভাগ্যের বিষয়
সফলতার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবের তাওহীদের স্বীকৃতি দিয়েছে, রবকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে, মেনে নিয়ে আবার বিরক্ত হয়ে গেছে না সেটার উপরে অটল রয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর গোটা জীবন সেটার উপরে অবিচল রয়েছে। এই ব্যক্তিদের মুমূর্ষ অবস্থা যখন ঘনিয়ে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আল্লাহর ফেরেশতাগণ উপস্থিত হবেন, উপস্থিত হয়ে সান্ত্বনা দেবেন, আশা ব্যক্ত করবেন, আল্লাহ তাখাফু, তুমি তো রবকে মেনে নিয়েছ, তাওহীদের উপর তুমি প্রতিষ্ঠিত হয়েছ, গোটা জীবনটাই সেই তাওহীদের উপরে অটল ছিলে, অবিচল ছিলে, মৃত্যু এসে গেছে তোমার, আল্লাহ তাখাফু, কোনো ভয় ভীতি নেই, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তার বিষয় নেই, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ নাও, যেই জান্নাতের তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওই জান্নাত তোমার মৃত্যুর ওপারে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। কখন এটা হলো তখন রমাজানেও যেমন আল্লাহকে স্মরণ করেছি, রমাজানের পরেও যদি সেভাবেই আল্লাহকে স্মরণ করি, রমাজানে যেভাবে আল্লাহকে ভয় করেছি, রমাজানের পরেও যদি সেভাবেই আল্লাহকে ভয় করি, রমাজানে যেভাবে আল্লাহর কাছে কেঁদেছি, রমাজানের পরেও যদি সেভাবে আল্লাহর কাছে কাঁদি, তাহলে এটাই হবে গোটা জীবন সেই ঈমানের উপর অবিচল থাকা, সেই ঈমানের উপর অটল থাকা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের লক্ষণীয় রমাজান মাসে কি করলাম আর এখন কি করছি। অনেক সময় অনেকেই বলে যে রমাজান মাসে ইবাদতগুলি আমাদের কবুল হলো কি না। জবাব, রমাজানের ইবাদত কবুল হলো কি না তা আমরা বলতে পারবো না, আল্লাহ আমাদেরকে জানাবেনও না যে এটা কবুল হয়েছে, এটা কবুল হয় নাই। তবে কিছু আলামত বোঝা যায়, কিছু আলামত পাওয়া যায়। ছোট্ট একটা উদাহরণ দেই আমি। অনেক সময় আপনি অসুস্থ, একজন বড় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন চিকিৎসার জন্য। ডাক্তার আপনাকে সুন্দর চিকিৎসা দিলেন, ভালো ওষুধ লিখলেন, আপনি ঔষধ সময় দিলেন 3 মাস বা 3 সপ্তাহ বা 1 মাস খেতে হবে। 1 মাস আপনি ঔষধ খেলেন, খাওয়ার পরে এখন আপনি বুঝতেছেন যে 1 মাস ওষুধ খাওয়ার আগে যেই ধরনের ছিলেন এখন আপনি সেই রকমই মনে করতেছেন। তাহলে কি আপনি বুঝবেন যে ঔষধ আপনার কাজে লেগেছে? কি বুঝবেন? আর যদি অবস্থার পরিবর্তন হয়, উন্নতি হয়, তাহলে বুঝবেন ঔষধ কি কাজে লেগেছে। তো এই উদাহরণটাকে একটু কাজে লাগান। রমাদানে যেভাবে ইমানদার ছিলাম, রমাদানের পরেও যদি ওই ধরনের থাকি বা তার চেয়ে ভালো থাকি, তাহলে বোঝা যাবে রমাদানটা কি কাজে লেগেছে। আর রমাদানের পরে যদি আবার আগের মতো বেনামাজি হয়ে যায়, আগের মতো প্রতারণার আশ্রয় নিয়ে ফেলি, আগের মতো অন্যায় অশ্লীলতায় মগ্ন হয়ে যায়, তাহলে বুঝতে হবে রমাদান কাজে লাগেনি। তাহলে আমরা নিজেরাও একটু বুঝে সুঝে পথ অবলম্বন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। স্বভাবের তো দিদি ভাই, সুতরাং আমাদের উচিত রমাদান চলে গেছে, রমাদানের পরেও যেন আমরা আল্লাহর সেই তৌহিদের উপরে, সুন্নাহর উপরে, সঠিক দিনের উপরে, সত্যের উপরে, ন্যায়ের উপরে অটল থাকতে পারি এবং সেভাবেই আজীবন মৃত্যু পর্যন্ত যদি অবিচল থাকতে পারি। মূলত এটাই নিয়ম, ইবাদতের সময়সীমাই সেটা। বিভিন্ন কাজে, বিভিন্ন পেশায়
একটা কর্মের সময় রয়েছে, প্রতিদিন অফিস করবেন 8 ঘন্টা, তারপরে ছুটি হয়ে যায়। চাকরি জীবন আপনার হলো 60 বছর, তারপরে অবসরে চলে যান। কিন্তু ইবাদত থেকে অবসর কতদিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত থেকে অবসর হলো যতদিন এই বডিতে রূহ রয়েছে ততদিন ইবাদত চলতে থাকবে। যখন এই বডি থেকে রূহ বের হয়ে যাবে তখন ইবাদত থেকে অবসর। আমরা যেন রমাদান পরবর্তী জীবনেও সেভাবে ভালো ঈমানের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ছোট্ট করে একটু শুনে নেই আমরা। রমাদানে আমরা সবচেয়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে ইবাদতগুলি গুরুত্ব দিতাম, ফরজ হিসাবে রমাদানের সিয়াম। ফরজ হিসাবে রমাদানের সিয়াম। রমাদান চলে গেছে, তাহলে কি সিয়াম হারিয়ে গেছে? ফরজ নেই, কিন্তু নফল অবশ্যই রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিল জাহার। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, অতঃপর এই চলতি মাস শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবে, তাহলে গোটা 1 বছরের সিয়ামের সওয়াব আল্লাহ তাকে দান করবে। যা অনেকেই হয়তো শুরু করেছে। আমাদের সমাজে কিছু ভ্রান্ত চিন্তা আছে, কি যে এই 6টা সিয়াম রাখবে কারা? যারা মুরব্বী, যারা বৃদ্ধ মানুষ তারা। এটা ভুল চিন্তা, বরং এটা দরকার কার বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুম আল-বা'a ফালইয়াতাজাওয়াজ। ওহে যুবকেরা, যারা তোমাদের মাঝে সামর্থ্য রাখে তারা যেন বিয়ে সম্পন্ন করে ফেলে। যদি না পারে ফাআলাইহি আসিয়াম। যদি না পারো তাহলে ফাআলাইকুম বিসিয়াম। তোমাদের কর্তব্য হলো বেশি বেশি সিয়াম পালন করা। যারা বিয়ে করতে পারবে না, সামর্থ্য নেই, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। কারণ সিয়াম পালন করা হলো তার দৃষ্টিকে অবনত রাখবে, তার সতীত্বকেও সংরক্ষণ সহযোগিতা করবে। এটি হলো সিয়ামের উপকারিতা। তাহলে বৃদ্ধদের চেয়ে তো বেশি প্রয়োজন যুবকদের। এগুলি আলহামদুলিল্লাহ, যুবকেরা এখন অনেকটা আমরা বলবো বুঝছে, তারা চেষ্টা করছে। তবে মুরব্বীরা যদি যুবকদেরকে আরও একটু বেশি গাইড করে তাহলে যুবকেরা আরও বুঝবে ইনশাআল্লাহ। আর মুরব্বীরা যদি বলে এই যুবক মানুষ পহেলা বৈশাখে মেলাতে যাবে তো যাবেই, তাতে আর কি করার আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মুসলিম বাবা, আপনি মুসলিম মা, আপনি মুসলিম বড় ভাই, আপনার দায়িত্ব হলো, আপনার ফরজ হলো আপনার জন্য আপনার ওই যুবক ছেলেকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, তাকে হকের পথ দেখাতে হবে, তাকে বাতিল থেকে আপনাকে টেনে ধরতে হবে, তাকে সুন্নাহর পথ দেখাবেন, তাকে বেদাত থেকে দূরে রাখবেন। এটি অভিভাবক হিসাবে আপনার জন্য ফরজ দায়িত্ব। আর আপনি গাছ আর ছেড়ে দিয়ে আপনি বলবেন ও যুবক মানুষ একটু ফুর্তি করতে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং প্রতিটি অভিভাবকের দায়িত্ব যুবকদেরকে সেভাবেই পথ দেখানো, তাহলে তো যুবকেরা আমাদের পথেই চলবে ইনশাআল্লাহ। আসুন, শাওয়াল মাস শেষ, যুলকাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুম মিন কুল্লি শাহর কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি প্রতি মাসে মাত্র 3টি সিয়াম পালন করবে, তাহলে গোটা বছর সিয়াম পালনের সওয়াব আল্লাহ তাকে দান করবে। এটি আরেকটি ইবাদত। এই 3টি সিয়াম আইয়ামে বেজ বলা হয়, যাদের 13, 14, 15 তারিখ। যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, না হলে মাসের যে কোনো সময় ওই 3 দিনের নিয়ত করে আপনি সিয়াম পালন করবেন, তাহলেই সেটি যথেষ্ট হবে। যুলকাদা শেষ, আসছে যুলহজ্জা। যুলহজ্জায় 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যারা হজে যাবে না তাদের সিয়ামের সুযোগ রয়েছে। বিশেষ করে সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা। ইয়াউম আরাফা, আরাফার দিবসের সিয়াম। যারা আরাফায় থাকবে না
তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট মর্যাদা দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তারা এই দিনটিতে একটি দিন সিয়াম পালন করলে অতীতের 1 বছর এবং অগ্রিম ভবিষ্যতের আরেক বছর, 2 বছরের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেন। যুলহিজ্জা শেষ, আসছে মুহররম। ওয়া শাওমু ইয়াউমি আশুরা, আশুরায়ে মুহররমের সিয়াম। আপনাদের এখানে তো আশুরায়ে মুহররমের অনেক কিছু খেলা দেখা যায়, হ্যাঁ? এখানেও আমরা বলি, কি বলি, যে যুবকরা খেলতেছে খেলুক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, তার কবর কোথায়, আর এখানে তার প্রতীকী কবর বানায় তামাশা করবে, আর আপনি বলবেন যে যুবকেরা করছে করুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর চেয়ে বড় শিরক আর কি হতে পারে? এর চেয়ে বড় মূর্খতা আর কি হতে পারে? এর চেয়ে বড় অজ্ঞতা আর কি হতে পারে? আপনি যখন ইসলাম জেনেছেন, ইসলাম বুঝেছেন, আপনার জন্য ফরজ আপনার অধীনস্থ মানুষদেরকে কমপক্ষে সেই ক্ষেত্রে সঠিক গাইড দেওয়া। আপনি অবশ্যই সুন্দরভাবে দেবেন, ভদ্রভাবে বলবেন, বোঝাবেন এগুলির কি অর্থ হয়। এই রক্তাক্ত করা, এই শোক পালন করা, কিভাবে এটি হতে পারে? কোনোদিন ইসলামে সর্বোচ্চ শোক পালনের সর্বোচ্চ মেয়াদ সময়সীমা হলো 4 মাস 10 দিন। এটাও হলো কি পুরুষ মানুষের? এটা কোনো পুরুষের নয়, এটা ওই মেয়ে মানুষের, যেই মেয়ে মানুষের স্বামী মারা গেছে তার জন্য হলো 4 মাস 10 দিন। আর নর্মালি হলো কেউ মারা গেলে কতদিন? 3 দিন। কোথায় সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু? কত সেই 1400 বছর পূর্বে তিনি শাহাদাত বরণ করেছেন। এজন্য অবশ্যই আমরা ব্যথিত হব, কিন্তু ব্যথিত হয়ে মন গড়া ইচ্ছা মতো কিছু করে চলবো এমনটি তো হতে পারে না। বরং আশুরায়ে মুহররমে আমাদের যা শরীয়তসম্মত ইবাদত, সেটি ওই ঘটনাকেও কেন্দ্র করে নয়, বরং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ জারি করেছেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা। আল্লাহর কাছে আমি আশাবাদী যে আশুরায়ে মুহররমের সিয়াম পালন করলে এর বিনিময়ে অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সেই সিয়াম নেই, আর রয়েছে নাটক, রয়েছে ইবলিসের অনুসরণ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এভাবেই প্রতি সপ্তাহে আরও আপনি সিয়াম পালন করতে সুযোগ হলে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। তিনি বলছেন, ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আর আমার কাছে পছন্দনীয় হলো, আমি নবী হলো, আমার আমলগুলিও আল্লাহর কাছে এই দিনে উপস্থাপন করা হয়, আমি যেন সেই দিন রোজাদার হই, এই হিসাবে আমার আমলগুলি আল্লাহর কাছে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। এজন্য তিনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। সুতরাং রমাদানেই শুধু সিয়ামের মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন, আর সুযোগ নেই বছরে এমন নয়। গোটা বছরে আপনি এইভাবে নফল সিয়ামগুলি, শরীয়ত সম্মত যেগুলি, সেগুলি পালন করবেন। আর নিষিদ্ধ সেই শবে বরাত বলুন আর শবে মেরাজ বলুন, ওই নিষিদ্ধ বেদাহাতি সিয়ামগুলিকে অবশ্যই বর্জন করবেন। এইভাবে যদি আমরা শরীয়ত সম্মত নফল সিয়ামগুলিও পালন করি, তাহলে রমাদানে যেমন সিয়ামের মাধ্যমে আপনি একটি আলাদা আল্লাহর পুরস্কারের আশা করতেন, একটি আলাদা আত্মতৃপ্তি অনুভব করতেন, গোটা বছরেও আপনি এই ধরনের সিয়াম পালনের মাধ্যমেও আত্মতৃপ্তি অনুভব করতে পারবেন, লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। রমাদান মাসে আপনি বিশেষ ইবাদত করেছেন, ফরজ তো আদায় করেছেনই, তা শুধু রমাদানে সীমাবদ্ধ নয়, গোটা জীবনেই সালাতুত তারাবিহ গুরুত্ব দিয়ে নফল সালাত আদায় করেছেন। রাতের সালাত কি শুধু রমাদানে সীমাবদ্ধ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বা'দাল মাকতুবা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সালাত হলো রাতের সালাত। রাতের সালাত একটু সুযোগ নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলাল আখির। রাতের শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে গোটা বছরেই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় পৃথিবীর আসমানে অবতরণ করেন। অবতরণ করে আল্লাহ ডাকেন, আল্লাহ ঘোষণা দেন, কেউ কি আছো আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে সাহায্য দেব। সুবহানাল্লাহ। কেউ কি আছো আমার কাছে রিজক চাইবে, আমি তাকে রিজক দান করব। সেভাবে আল্লাহ ঘোষণা দেন। ওই সময়টুকু আপনি কাজে লাগান। রমাদান মাস চলে গেলেও এই সুযোগ তো সীমাবদ্ধ নয়, গোটা বছরে আপনার সুযোগ রয়েছে সেই নফল সালাত যেগুলি। আরও লক্ষ্য করুন, প্রতিদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাতের সময় 12 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে একটি অট্টালিকা তার জন্য তৈরি করে দেবে। সুবহানাল্লাহ, জান্নাতে অট্টালিকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে কি আর আনন্দের বিষয় হতে পারে? দুনিয়ার অট্টালিকা না থাকতে পারে, কিন্তু জান্নাতের অট্টালিকার যদি আমি মালিক হতে পারি, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় আর সৌভাগ্যের বিষয় কিছু হতে পারে না। প্রতিদিন 12 রাকাত। 12 রাকাত কি? ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। অন্য আরেক হাদিসে এসেছে 10 রাকাত। জোহরের পূর্বে যদি 2 রাকাত হয় তাহলে হবে 10 রাকাত, 4 রাকাত হয় তাহলে হবে 12 রাকাত। দুটোই সহিহ হাদিস। যে ব্যক্তি প্রতিদিন এই সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে জান্নাতে অট্টালিকা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। যেই মহিলা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, যেদিন আমি এই হাদিস শুনেছি সেদিন থেকে আমার জীবনে এই সালাত আর কোনোদিন ছুটে নাই। সুবহানাল্লাহ। রমাদান চলে গেছে তাই নফল সালাত চলে গেল তা না, আপনি এখনো ফরজের পরে সেই নফলের মাধ্যমে আল্লাহর আরও নৈকট্য অর্জন করার চেষ্টা করবেন। ছোট্ট আরেকটি বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের এই বডিটাতে 360টা জরা আছে। এই যে এক একটা জরা কত মূল্যবান দেখুন। এইটা যদি আল্লাহ বন্ধ করে দেন, অচল করে দেন, কি সমস্যায় ভুগবো বলার অপেক্ষা রাখে না। এখন এই জরাগুলিকে আমরা ইউজ করছি, কিছুই অনুভব করছি না, কত বড় নিয়ামত আমরা ভোগ করছি। কিন্তু একটা জরা যখন অফ হয়ে যাবে, জমে যাবে, চলবে না, তখন বুঝবো আল্লাহু আকবার, কত বড় নিয়ামত আমি ভোগ করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মানুষের এই দেহে 360টি জরা রয়েছে। উচিত এই জরাগুলি যখন সচল আপনার আল্লাহ চালু রেখেছেন, প্রতিদিন 360টি জরার বিনিময়ে সদকা করা উচিত। কি সদকা করব? 1 টাকা করে সদকা করলেও তো কয় টাকা? 360 টাকা দিতে হবে। 1 টাকা সদকা করলে কয়জনেই বা পারবে প্রতিদিন 360 টাকা সদকা করা? অনেকের পক্ষেই সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে তার এই 360টি জরার সদকা আদায় হয়ে যাবে। সেই 2 রাকাত হলো সালাতুল দুহা, যেটাকে চাস্তের সালাত আমরা বলি। সূর্য ভালোভাবে আলোকিত হওয়ার পর থেকে সূর্য মধ্যাহ্নে যাওয়ার পূর্ব পর্যন্ত এই 2 রাকাত সালাত আপনি আদায় করবেন। আমি অনেক পরামর্শ দেই, এটি আপনার জন্য আদায় করা খুব সহজ। কেমনে? যারা অফিস করেন অথবা দোকানের জন্য বের হয়ে আসেন, আপনি নিশ্চয়ই 9টা 10টার দিকে কি করেন? ভালোভাবে পরিচ্ছন্ন হয়, রেডি হয়, সেজে গুজে বের হন। তা আপনি অফিসের জন্য সেজে গুজে বের হলেন, তাহলে ওই সুযোগটায় আপনি কি করেন? একটু ওযু করে 2 রাকাত সালাত আদায় করে নিয়ে তারপর বের হন। তাহলে দেখবেন যে এটা আপনার একটা সহজ রুটিন হয়ে যাবে, কঠিন বিষয় না, আপনি বলবেনও না। প্রতিদিন আপনি রেডি হয়ে বের হচ্ছেন, আপনার তো একটা কাজ, এই 2 রাকাত আদায় করবেন। তাহলে একদিকে আপনার 360টা জরার সদকা আদায় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপদে রাখবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। অপরদিকে ওযু করার সময় যদি আরও একটু চিন্তা করেন, আপনি ওযু করলেন সুন্দরভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে অতঃপর ভিন্ন চিন্তা না করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে এক হলো তার পূর্বের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে, দ্বিতীয় হলো এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। একই নিয়ত করেই আপনি 2 উপকার লাভ করতে পারেন।
প্রিয় ভাইরা আমার, এগুলি বললাম শুধু নফল বিষয়, কিন্তু এই কাজগুলি আপনাকে সহযোগিতা দেবে। রমাদানে যেমন আপনি সুন্দর এক পরিবেশে ছিলেন, সেই পরিবেশটা তো 12 মাস 11 মাস বাকি 11 মাস আপনি পাবেন না। কারণ রমজান মাসে জান্নাতের দরজা উন্মুক্ত ছিল, জাহান্নামের দরজা বন্ধ ছিল, ইবলিস শৃঙ্খলিত ছিল। এখন সবগুলি উল্টা হয়ে গেছে। এই উল্টা পরিবেশে আপনি কিভাবে নিজেকে ঠিক রাখবেন? এজন্য আপনাকে কি করতে হবে? এই আমলগুলি নিয়মিত আপনি যদি করার চেষ্টা করেন, তাহলে অটোমেটিক আপনার মন মানসিকতাটা ভালো থাকবে। আপনি যেন অনুভব করবেন যে আমি যেন মনে হয় রমাদানের মতোই পরিবেশে নিজেকে কাটাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে এভাবে সেই পরিবেশে সেই আমলে নিজেদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। কথা দীর্ঘ করার সুযোগ নেই, যেহেতু আমি দিনাজপুরে আরেক প্রোগ্রামে যাব। প্রিয় ভাই আমার, অতএব আমরা চেষ্টা করব রমাদানের পরে ছোট্ট আরেকটি বিষয় শেষ করতে চাই। রমাদানে আমরা শুধু ব্যক্তিগত চিন্তা করি নাই, রমাদানে আমরা পারিবারিকভাবেও কি করেছি? ব্যবস্থা নিয়েছি। স্ত্রীর খোঁজখবর নিয়েছি, সে ঠিকমতো সিয়াম পালন করতে পারছে কিনা, সালাত আদায় করছে কিনা। ছেলে মেয়েদের খোঁজখবর নিয়েছি, তারা ভালোভাবে চলতেছে কিনা, তারা সালাত আদায় করছে কিনা, সিয়াম পালন করছে কিনা, তারা গান বাজনা অশ্লীলতায় জড়িয়ে আছে কিনা। এটি রমাদান মাসে খোঁজখবর নিয়েছি। রমাদান মাসেই কি আপনি জাহান্নাম থেকে বাঁচবেন? নিজের পরিবারকে বাঁচাবেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে যারা ঈমান এনেছ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু রমাদান মাসে আপনি এই তদারকি করবেন, রমাদান মাসে এই খোঁজ খবর নেবেন। রমাদান চলে গেছে, ছেলে মেয়ে সালাত আদায় করে কিনা খোঁজ নেবেন না। রমাদান চলে গেছে, ছেলে মেয়ে ন্যায় কাজে না অন্যায় কাজে খোঁজ খবর নেবেন না। রমাদান চলে গেছে, মেয়ে স্ত্রী পর্দায় না বেপর্দায় খোঁজ খবর নেবেন না। রমাদান চলে গেছে, আপনার বাসায় এখন গান বাজনা চলে না, তেলাওয়াত চলে, আপনি খোঁজ খবর রাখবেন না। এমনটি তো কোনো মুমিনের কাজ হতে পারে না, এমনটি তো কোনো জান্নাতি মানুষের কাজ হতে পারে না, এমনটি তো ওই বাড়ির কাজ হতে পারে না যেই বাড়িতে আমি রহমত চাই, যেই বাড়িতে আমি আল্লাহর বরকত চাই, যেই বাড়িটাকে আমি আল্লাহর গজব থেকে মুক্ত করতে চাই। ওই বাড়ি তো এমন কাজ হতে পারে না। অবশ্যই রমাদানের পরও আমাদের উচিত আমাদের বাড়ির খোঁজখবর রাখা। আপনি ওই বাড়িতে ঘুমাচ্ছেন, ওই বাড়িতে আপনি খান, ওই বাড়িতে আপনি থাকেন, আপনার ওই বাড়িটা হবে গজবের বাড়ি, গান বাজনার বাড়ি, ওই বাড়িটা হবে অশ্লীলতার বাড়ি। এটা কেমন হতে পারে? তা তো কোনোদিন হতে পারে না। কোনো জান্নাতি মানুষ কখনো এটি মেনে নিতে পারে না। আসুন আমরা নিজেরাও জান্নাতের পথে চলবো, পরিবারের সবাইকে আমরা জান্নাতের পথে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সর্বশেষ একটি ছোট্ট বিষয় স্মরণ করে দিতে চাই, যেটি শুরু করেছিলাম সেটির দিকে আবার ইঙ্গিত দিচ্ছি। সঠিক দিন ইমানের উপরে টিকে থাকতে হলে আমাদেরকে আল মানহাজ আস-সালাফি সে বিষয়টির গুরুত্ব অবশ্যই আমাদেরকে দিতে হবে। তা হলো, আমি শুধু কোরআন ও সহিহ হাদিস ধরে থাকলেও সঠিক পথে অটল থাকা সম্ভব নয়। এজন্য আমাকে মনে রাখতে হবে, হেদায়েতের পথ যেমন কোরআন এবং সুন্নাহ, আর কোরআন এবং সুন্নাহকে সঠিক হিসাবে গ্রহণ করার পথ হলো সাহাবায়ে কেরাম। মনে রাখবেন, হেদায়েতের পথ হলো কোরআন এবং সুন্নাহ, আর কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে গ্রহণ করার পথ হলো সাহাবায়ে কেরামের পথ। এটাকেই বলা হয় সালাফি মানহাজ। সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামী রাষ্ট্র আমার দরকার, কোনো সন্দেহ নেই, অবশ্যই আপনাকে ইসলামী রাষ্ট্রের চিন্তা রাখতে হবে। কিন্তু আপনি ইসলামী রাষ্ট্র তৈরি করবেন যদু আর মধুর মতো, সাহাবায়ে কেরামদের মতো নয়, তাহলে এই ইসলামী রাষ্ট্রের কোনো মূল্য থাকবে না, এই ইসলামী রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই। মানুষ রয়েছে মাজার পূজায়, মানুষ রয়েছে কবর পূজায়, আর তাদেরকে নিয়ে আপনি ইসলামী দেশ তৈরি করবেন, এই ইসলামী দেশ আল্লাহর কাছে বিন্দুমাত্র মূল্য নেই। যেমন গোটা দেশের মানুষকে আপনি নামাজি বানাবেন, কিন্তু কারো রুকু ঠিক নেই, কারো সিজদা ঠিক নেই, কারো সালাতের কোনো কিছুই ঠিক নেই। এই সালাত যেমন কোনো কিছু, কেউ নামাজি হতে পারে না। গোটা দেশের মানুষকে আপনি শাসন দিয়েও, প্রশাসন দিয়েও, লাঠি দিয়েও যদি নামাজি বানিয়ে থাকেন, এই নামাজি হওয়াতে কোনো কাজে আসবে না। ঠিক তেমনি ভাবে আপনি ইসলামী রাষ্ট্র বানাবেন,
কিন্তু আকীদার গুরুত্ব দিবেন না, তাওহীদের গুরুত্ব দিবেন না, সুন্নাহর গুরুত্ব দিবেন না, বেদাত থেকে মুক্ত হবেন না, শিরক থেকে মুক্ত হবেন না, আকীদাকে বিশুদ্ধ করবেন না, তাহলে এই ইসলামী রাষ্ট্রের কোনো মূল্য নেই। এই জন্যই আপনাকে ফিরে আসতে হবে, কোনো পণ্ডিতের দিকে নয়, কোনো দার্শনিকের দিকে নয়, ফিরে আসতে হবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিন, তাদের সেই সুন্নাহ অনুযায়ী আমাদেরকে ফিরে আসতে হবে। এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত, এটাই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের দাওয়াত, এটাই জমিয়ত শুরবানে আহলে হাদিসের দাওয়াত। আমরা যেন সে পথেই ফিরে আসে অটল থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ছোট্ট দু একটি সংবাদ আপনাদেরকে জানিয়ে শেষ করি। গত 17 এবং 18 মার্চ বাইতুল্লাহিল হারাম কাবার পার্শ্বেই মক্কায় হিলটন কনভেনশন সেন্টারে 2 দিন ব্যাপী একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ব মুসলিমদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় এমনই একটি চিন্তাভাবনা নিয়ে সেই কনফারেন্সে গোটা বিশ্ব থেকে 72টি দেশ থেকে বিশিষ্ট ইসলামী ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়। সেই 72টি দেশের মধ্যে বাংলাদেশও ছিল। বাংলাদেশ থেকে একজনেই আমন্ত্রিত ছিলেন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল হিসাবে আমাকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো সেই সম্মেলন 2 দিন ব্যাপী, বিশেষ করে শেষ দিন সমাপনী পর্বে বিশ্বের শীর্ষ ইসলামী ব্যক্তিগণ সেখানে ছিলেন। তার মাঝে কাবার প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান সুবাইস হাফিজাহুল্লাহ, তার সাথেও সাক্ষাৎ হয়েছে, মতবিনিময় হয়েছে। আমি ওনাকে আমাদের দেশে দাওয়াতও দিয়েছি, তিনি দাওয়াতও সাদরে গ্রহণ করেছেন, তবে প্রসেসিং রয়েছে। সেই সাথে তিনি আমাকে বললেন, তুমি দেশে যাচ্ছ, সবাইকে আমার সালাম জানাবে। তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। তো ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম, সবাইকে সালাম। দ্বিতীয় সংবাদ হলো, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের যে ক্যাম্পাস সাভার বাইপাইলে, সেই বাইপাইলে বিশাল ক্যাম্পাসে গত ফেব্রুয়ারিতে সম্মেলনে আপনাদের এখানে কেউ গিয়েছিলেন? আচ্ছা, তাহলে জানান আপনারা সেটি। সেখানেই গড়ে উঠেছে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর স্বপ্নের ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সেই ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ সরকার অনুমোদিত, শিক্ষা কার্যক্রম পরিচালনারও অনুমোদন লাভ হয়েছে। একদিকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, অপরদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ট্রিপল ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইত্যাদি ইসলামী ও টেকনোলজি বিভাগে ভর্তি কার্যক্রম চলছে। আমাদের সন্তানেরা যারা এইচএসসি পাশ করেছে অথবা আলিম পাশ করেছে, ভালো ফলাফল রয়েছে, তাদের সেই সুন্দর পরিবেশে পড়ালেখার জন্য আমরা সুসংবাদ জানাচ্ছি। আপনারা সেভাবেই তাদেরকেও সংবাদ দেবেন, অন্যদেরকেও সংবাদ জানিয়ে দেবেন, যেন সেখানে সেই ভর্তির তারা সুযোগটি নেয়। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজে পরস্পরের সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এখানেই শেষ করতে চাই। একটি জিজ্ঞাসা এসেছে, আর 2-1টি জিজ্ঞাসা বোধহয় বেশি সময় হবে না, 8:15 বেজে গেছে। ইশরাকের সালাতের ফজিলত সম্পর্কে কিছু বলুন। জবাব, ইশরাকের সালাত বলতে মূলত কোনো সালাত হাদিসে নেই। খেয়াল করবেন, ইশরাকের সালাত এই নামে কোনো সালাত নেই। ইশরাক শব্দের অর্থ হলো সূর্য ভালোভাবে আলোকিত হওয়া। এই ভালোভাবে আলোকিত হলে কোনো সালাত, এই ধরনের স্পষ্ট সালাত নেই। যেটা বলা হয় 4 রাকাত 2 রাকাত ইত্যাদি, এগুলি বলা হয়। তবে অন্য একটি সালাত রয়েছে, যে হাদিসটি হাসান, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েক শর্ত সাপেক্ষে। প্রথম হলো, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে। দ্বিতীয় হলো, সূর্য
উদয় হওয়া পর্যন্ত তার জায়গায় বসে দোয়া দুরূদ তাসবিহ তাহলিল ইত্যাদি জিকির আজকার এ ব্যস্ত থাকবে, কারোর সাথে কোনো গল্পগুজব ইত্যাদি নয়, ওযু অবস্থায় অবশ্যই। তৃতীয় শর্ত হলো পরিপূর্ণভাবে যখন সূর্য উদয় হয়ে যাবে অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে। ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ, তাহলে ওই ব্যক্তির জন্য একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব রয়েছে। শর্ত হলো, প্রথম হলো ফজর সালাত জামাতে, মসজিদে জামাতে। দ্বিতীয় হলো সূর্য উদয় হওয়া পর্যন্ত তার ওযু অবস্থায় কারোর সাথে গল্পগুজব নয়, জিকির আজকার দোয়া দুরূদ তাসবিহ তাহলিল ইত্যাদিতে ব্যস্ত থাকবে। তৃতীয় হলো ভালোভাবে সূর্য উদয় হয়ে গেলে তারপর 2 রাকাত সালাত আদায় করবে। কেউ এটাকে ইশরাকের নাম দিয়েছে, মূলত এটাও ইশরাকের নাম বর্ণিত হয়নি। তো সর্বোপরি এই সালাত হলো ফজিলতপূর্ণ, সেটি আদায় করার সুযোগ রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। আর কারো কোনো যেগুলি আলোচনা হলো এগুলি মনে থেকে 2-1টি জিজ্ঞাসা যদি। সালাম মুরব্বির কাছে আগে নেই। যদি সাপ্তাহিক আমাদের পূর্বে প্রশ্ন করেছেন, সাপ্তাহিক রোজা হলো সোমবার এবং বৃহস্পতিবার। শাওয়াল মাসের রোজা করতে গিয়ে যদি সোমবার বৃহস্পতিবার মধ্যে মিলে যায় তাহলে কি সেটা ছুটে যাবে না কি হবে? জবাব, মূলত সাপ্তাহিক রোজা বলতে ভিন্ন কোনো রোজা নয়, সেই দিনটাতেই সিয়াম পালন করা, এটাই হলো বিষয়। তো শাওয়াল মাসের রোজাগুলিও যখন আপনি রাখতেছেন, দিনটা এসে গেছে সোমবার, আপনি মনে মনে সেই নিয়তটাই রাখবেন যে আমার একদিকে শাওয়াল চলতেছে, অপরদিকে আজকে সোমবার, যেন সেই মর্যাদাও লাভ করি। ইনশাআল্লাহ আপনি দুটোই লাভ পাবেন ইনশাআল্লাহ। জি, আমরা রমজানে শুনলাম তালেবানরা আহলে হাদিসদের উপর যে আল-কায়েদা তারাবি পড়াটা, আর এর আগেও আমরা শুনলাম যে এই আহলে হাদিসদেরকে অনেক আলেমদেরকে হত্যা করা হয়েছে। জি, এই বিষয়ে আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমরা রমজানে শুনেছি আফগানিস্তানে তালেবানরা আহলে হাদিসদের উপরে 8 রাকাত তারাবির কারণে অনেক নির্যাতন করেছে। এর আগেও শুনেছি কিছু আহলে হাদিস আলেমকেও সেখানে হত্যা করা হয়েছে। জবাব, কথা সঠিক, সেখানে আহলে হাদিসরা সেই যদিও ইসলামী সরকার বলে দাবি করে, কিন্তু তাদের থেকে অনেক নির্যাতন, নিষ্পেষণ ও মাজলুম হিসেবে তারা সেখানে রয়েছে। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী দলে যোগ দেওয়া যাবে কি? জবাব, আমরা বলেছি যে আপনাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ সেই সাথে সালাফদের মানহাজ অনুযায়ী ইসলাম মেনে চলতে হবে। তো জামাত ইসলাম বলে যেটা দল রয়েছে তারা সালাফদের মানহাজ কখনো ফলো করেন না, তারা ফলো করেন বিভিন্ন ব্যক্তির মানহাজ, বিভিন্ন ব্যক্তির পথ ও পদ্ধতি ফলো করেন। জি, কি বলেন? আচ্ছা, সেটা পরে হবে আসলে। জি জি, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আরাফার সিয়াম আমরা কবে রাখব? সহজ কথা, জবাব, আরাফা সিয়াম কবে রাখব? আরাফা গোটা বিশ্বের কোনো দেশে হওয়ার সুযোগ নাই সৌদি আরব ছাড়া, যেহেতু জায়গাটা সৌদি আরবেই। সুতরাং আরাফার দিবসটি সৌদি আরব যেদিন সেখানে আরাফা উদযাপন করে থাকে চাঁদ দেখা অনুযায়ী, সেই দিনটি মূলত আরাফার দিবস। এখন প্রশ্ন জাগে, আমরা কি সেই দিনটিতেই সিয়াম পালন করব, না আমাদের আপন আপন জায়গায় ঈদের আগের দিন চাঁদ দেখা অনুযায়ী ঈদের আগের দিন সিয়াম পালন করব? জবাব, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝে আসে, যদি সৌদি আরবের সাথে সরাসরি সেই দিনটি জানা যায় এবং নিজের দেশের চাঁদ দেখার অবস্থার সাথে কোনো সাংঘর্ষিক না হয়,
তাহলে সেই দিনটিতেই আমরা সিয়াম পালন করব। যদি সাংঘর্ষিক হয় তাহলে আপন দেশে ঈদের আগের দিন সিয়াম পালন করব। একটু ব্যাখ্যা যাই। প্রতি বছরেই সৌদি আরবের আগে পশ্চিমাঞ্চলের দেশগুলি একদিন আগে চাঁদ দেখে, যেমন এবারও ঘটেছে। তো যারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখবে, পরের দিন যদি সৌদি আরব চাঁদ দেখে আর সেই অনুযায়ী যদি 9 তারিখ সেখানে আরাফা হয়, তাহলে তাদের কাছে কত তারিখ হবে? আগের দিন হলে 10 তারিখ হবে তাদের কাছে। 10 তারিখ হলো ঈদের দিন, সেদিন সিয়াম রাখা হারাম, জায়েজ হবে না। তাহলে ওদের জন্য আমরা এটাই বলেছিলাম যে সৌদি আরবের সাথে যদি কারো সাংঘর্ষিক না হয় তাহলে তারা সৌদি আরবের, যেহেতু আরাফার দিবসের বিষয়টি, তাই এক হলো সাংঘর্ষিক না হয়, দ্বিতীয় হলো সংবাদটা জানতে পারে, তাহলে সেই দিনেই তারা সিয়াম রাখবে। অর্থাৎ আমাদের জন্য সৌদি আরবের সাথে আমরা সেই দিন আরাফার দিবস হিসাবে মনে করে রাখবো, তবে তারপরের দিন আবার আমরা কুরবানি করব না। আমরা চাঁদ দেখেই যেদিন 10ই যুলহিজ্জা সেদিন কুরবানি করব। আল্লাহু তাআলা আ'লাম। শেষ করতে চাই আমরা। আমাদের এলাকার ইমাম বলছে তারাবির সালাত নাই, এর সঠিক উত্তর বলেন। জবাব, একটু আগে আমরা বলেছি ইশরাকের সালাত বলতে হাদিসে নেই, তেমন হাদিসে তারাবির সালাত বলে কোনো নাম নেই, হাদিসে নেই। তারাবি এটা নামকরণ করেছেন আলেম ওলামারা, তারাবি নাম দিয়েছেন আলেম ওলামারা। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত পড়তেন, এরপর বিরতি নিতেন, বিশ্রাম নিতেন, এই দিক থেকে তারাবিহ নামটা নামকরণ করা হয়েছে। কিন্তু হাদিসে নাম এসেছে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, কিয়াম রমাদান, তাহাজ্জুদ, ওয়েতের, এগুলি নাম এসেছে। হাদিসে তারাবিহ নাম আসেনি, সেটি কিয়াম রমাদান। আল্লাহু তাআলা আ'লাম। আর দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, উপস্থিত অনুপস্থিত, বিশেষ করে আমার আব্বা খুব খুব শেষ পর্যায়ে, খুবই কঠিন পর্যায়ে অসুস্থ রয়েছেন। আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের অনেকের প্রিয় বাবা মা, ভাই বোন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা বেঁচে রয়েছি গোটারাই সকলেই যেন ঈমানের উপর অটল থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। এই মসজিদে যারা অবদান রেখেছেন, জায়গা দিয়েছেন, বিভিন্ন সময় অবদান রেখেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ সকলের অবদানকে কবুল করেন। সকলে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, মিলেমিশে আমাদের দাওয়াতি কাজকে আরও এগিয়ে নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।